বুদ্ধিমান প্যাঁচা এবং অহংকারী শিয়াল। এক গভীর জঙ্গলে, যেখানে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে মাটিতে খেলা করত, সেখানে বাস করত নানান ধরনের প্রাণী। এই জঙ্গলে সবচেয়ে জ্ঞানী ও শ্রদ্ধেয় প্রাণী ছিল একটি প্যাঁচা, যার নাম ছিল হুতুম। সে রাতে জেগে থাকত আর দিনে ঘুমাত, কিন্তু তার চোখ ছিল সব কিছুর ওপর। একই জঙ্গলে থাকত একটি শিয়াল, তার নাম ছিল ঠগি। ঠগি ছিল খুবই চালাক, কিন্তু তার চেয়েও বেশি ছিল অহংকারী। সে সবসময় নিজেকেই সবচেয়ে বুদ্ধিমান ভাবত এবং অন্যদের ছোট করে দেখত। একদিন ঠগি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল আর আপন মনে হাসছিল। সে দেখল গাছের ডালে বসে আছে হুতুম। ঠগি কাছে গিয়ে ব্যঙ্গ করে বলল, ওহে বৃদ্ধ হুতুম, তুমি শুধু রাতে জেগে থাকো আর দিনে ঘুমাও। তোমার কাজ কি শুধু বসে বসে ডাল আঁকড়ে থাকা? আমি তো সারাদিন দৌড়াই, খাবার খুঁজি আর মজার মজার কাণ্ড করি। তুমি আমার মতো চটপটে নও, তাই না? হুতুম প্যাঁচা ঠগির কথা শুনে মুচকি হাসল। সে ধীর শান্ত স্বরে বলল, প্রিয় ঠগি, তুমি খুব দ্রুত, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু দ্রুত দৌড়ানোই সবসময় বুদ্ধিমানের কাজ নয়। তুমি কি জানো, এখন জঙ্গলের পূর্ব দিকে খুব ঝড় আসছে? ঠগি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ঝড়? আমি ঝড়ের ভয় পাই না। আমি এর চেয়েও বড় বিপদ থেকে পালাতে পারি। আর তুমি তুমি তো উড়তেও পারো না ঠিক করে, শুধু ডালের ওপর বসে থাকো। আমাকে উপদেশ দেওয়ার দরকার নেই। এই বলে ঠগি অহংকার নিয়ে তার গন্তব্যের দিকে দ্রুত ছুটতে শুরু করল। প্যাঁচার কথা কানেই নিল না। কয়েক মুহূর্ত পরেই আকাশ কালো হয়ে গেল এবং প্রচণ্ড বেগে ঝড় শুরু হলো। ঠগি তখন একটি খোলা জায়গায় ছিল। ঝড়ো হাওয়া আর বৃষ্টি তাকে কাবু করে ফেলল। সে লুকানোর জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে হুতুম প্যাঁচা আগেই জেনে গিয়েছিল ঝড় আসছে। সে তার বাসা এমন একটি মজবুত আর ঘন পাতার আড়ালে তৈরি করেছিল, যেখানে ঝড়ো বাতাস সহজে ঢুকতে পারত না। সে শান্তিতে সেখানে বসে রইল। ঠড়ির তখন মনে পড়ল হুতুমের সতর্ক বার্তা। সে বুঝতে পারল হুতুমের বসে থাকা মোটেই অলসতা ছিল না, সেটা ছিল পর্যবেক্ষণ। সে তার অহংকারের জন্য বিপদে পড়েছে। ঝড় থামার পর ঠগি ভিজে চুপচুপে অবস্থায় হুতুমের কাছে ফিরে এলো। সে মাথা নিচু করে বলল, জ্ঞানী হুতুম, আমি দুঃখিত। আমার অহংকারের জন্য আমি বিপদে পড়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে ধৈর্য আর পর্যবেক্ষণ দ্রুততার চেয়েও অনেক বেশি মূল্যবান। হুতুম প্যাঁচা স্নেহ ভরে বলল, ঠিক বলেছ ঠগি, দ্রুততা ভালো, কিন্তু শান্ত মন আর দূরদর্শিতা তার চেয়েও ভালো। মনে রাখবে, যে বেশি কথা বলে আর নিজে নিয়ে গর্ব করে, সে আসল কাজ ভুলে যায়। গল্প থেকে শিক্ষা: অহংকার পতনের মূল। নিজের ক্ষমতা নিয়ে গর্ব করা উচিত নয়। ধৈর্য আর দূরদর্শিতা, তাড়াহুড়ো না করে শান্ত মনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং ভবিষ্যতের কথা ভাবা খুব জরুরি। জ্ঞানই আসল শক্তি। দ্রুত দৌড়ানোর চেয়ে জ্ঞানী হওয়া আর বিচক্ষণতার সাথে কাজ করাই আসল বুদ্ধিমানের পরিচয়।